আমরা এখন জনাই স্টেশনে আছি। আমাদের এই সিল্ক রুট ট্যুরের টোটাল সদস্য ছিল 8 জন এবং একটি বাচ্চা। তো আমরা এখন জনাই রোড স্টেশনে ওয়েট করছি লোকাল ট্রেনের জন্য। তো এই ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশন পৌঁছাবো। সদস্য আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন দেরি আছে। হাওড়া স্টেশনের ডিসপ্লে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 15959 কামরূপ এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সন্ধ্যে 6:30টার সময়, এবং এই ট্রেনে করেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। এইমাত্র আমাদের কামরূপ এক্সপ্রেস সন্ধ্যে 6:30 নাগাদই হাওড়া স্টেশন থেকে ছাড়লো। তো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি থেকে আনা চাউমিন দিয়ে আমাদের টিফিন সারলাম। তারপর সবাই মিলে চলতে থাকলো গল্পগুজব, এবং তার সাথে চলতে থাকলো চা বা কফি। আমাদের পাশাপাশি আমাদের খুদে সদস্যটিরও খুবই আনন্দ পাহাড় দেখতে যাব বলে। এখন বাজে 7:34। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল জাংশনে। 15959 কামরূপ এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনে। আমরা আছি A6 কম্পার্টমেন্টে। আমরা নন এসি স্লিপার ক্লাসে যাত্রা করেছি, কিন্তু ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আজকে আমাদের রাত্রে মেনু হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। এখন বাজে সকাল 5:40। আমরা এনজেপি স্টেশন ইন করে গেছি। এই যে আমাদের লাগেজ। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কামরূপ এক্সপ্রেস ইন করে গেছে। আমরা এখন এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এনজেপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস পুরী ছাড়বে। আমাদের গাড়ি যেহেতু 7টার সময় আসবে, তাই অনেকেই স্টেশনে চাটা খেয়ে ওয়েটিং রুমে ফ্রেশও হয়ে নিয়েছিল। এই এখন এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছে, করে আমরা যাবো শিলারিগাঁও। এখন এনজেপি স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পার্কিং। আমাদের ড্রাইভার ঠিক 7টার সময় এসে গেছেন, এবং উনি সমস্ত লাগেজ গাড়ির উপরে প্যাক করে নিচ্ছেন আমাদের শিলারিগাঁও যাওয়ার উদ্দেশ্যে। সবুজ বনভূমির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা শিলারিগাঁও যাচ্ছি কালিম্পং হয়ে, এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই শিলারিগাঁওয়ের দূরত্ব প্রায় 95 কিলোমিটার, যার জন্য আমাদের প্রায় সময় লাগবে 5-5.5 ঘন্টা। এখন আমরা তিস্তা নদীকে পাশে রেখে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা মোটামুটি বেশ ভালোই। কিছুদিন আগে মেঘফাটা বৃষ্টি এবং তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের কিছু নিদর্শন এখনো রয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্য ঢুকছি প্রয়াস হোটেলে। হোটেলটির লোকেশন খুবই সুন্দর এবং
জাস্ট পিছন দিক দিয়েই বয়ে গেছে তিস্তা নদী। তো আমরা সেখানে একটু বসছি এবং তিস্তার শোভা উপভোগ করেছিলাম। হ্যাঁ, বিহু, তুমি ব্রেকফাস্টে কি খাবে? আমরা এখন ব্রেকফাস্ট করেছি একদম তিস্তা নদীর ধারে। আমাদের এটা পিছনে দেখছেন তিস্তা নদী। ব্রেকফাস্টে অর্ডার করা হয়েছিল ব্রেড বাটার এবং 2 রকম সবজি, এবং তার সাথে ছিল আগের দিনের বাসি লুচি। তো ওয়েদার খুবই ভালো আছে, ঝকঝকে রোদ্দুর, চারপাশটা খুবই সুন্দর। এতক্ষণ রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু এখন থেকেই রাস্তাটা খুবই খারাপ। গাড়িতে জার্কিং হচ্ছে খুবই। যদি বয়স্ক কেউ থাকে তো তাদের সমস্যা হতে পারে। কিন্তু রাস্তা যেরকমই হোক, প্রকৃতির অপরূপ শোভায় আমাদের সেসব কিছুই মনে হচ্ছিল না। প্রকৃতির রূপ দেখে সত্যিই আমরা মুগ্ধ। আমরা সিলারিগাঁও পৌঁছে গেলাম। প্রায় 90-95 কিলোমিটার রাস্তা এনজেপি থেকে। এনজেপি থেকে আমরা স্টার্ট করেছিলাম সকাল 7:15। এখন পৌঁছলাম দুপুর 1:45। রাস্তাটা এমনি খুবই ভালো, কিন্তু লাস্ট 5 কিলোমিটার রাস্তাটা খুবই বাজে। চো মানে থাক, একসাথে এই হচ্ছে সিলারিগাঁও, চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর ছোট্ট একটি গ্রাম। দারুণ সুন্দর লাগছে সিলারিগাঁও। বলো কি খাবো? এই যে আমাদের হোমস্টের চারিপাশ শুধুই ফুলে ঘেরা। আমাদের হোমস্টের সাথে একটি গাছের নার্সারিও ছিল, তো সেখানে বিভিন্ন ধরনের সাকুল্যান্ড, ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ পাওয়া যাচ্ছিল। কেউ চাইলে সেখান থেকে গাছ কিনতেও পারে। আমরা সিলারিগাঁওয়ে আছি পার্পেল অর্কিড হোমস্টেতে। তো এখানে সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে। এই আমাদের হোমস্টেটা খুবই সুন্দর। সামনে প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো। তো আমি এখন হোমস্টের সামনে যে জায়গাটা, ওখানে বসে আছি। তো চারপাশে ঝিঝি পোকার ডাক, একটা অপূর্ব সুন্দর নিস্তব্ধতা, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। প্রত্যেকটা হোমস্টেই খুবই সাজানো গোছানো, এবং তার চারপাশে কত নাম না জানা ফুল হয়ে আছে। হোমস্টেটা তো একটুখানি একদম ওপরে উঠে, ঠিক আছে, এই যে তার চারপাশে ঘন পাইনের ফরেস্ট, ঠিক আছে, পুরো রেঞ্জটা এই যে অদ্ভুত সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং হল, এবং তার সাথেই আছে কিচেন। তো এখানে রান্না হচ্ছে। তাঁবুর ব্যবস্থাও আছে, যারা চাইবেন যে তাঁবুর মধ্যে থাকতে পারেন। আচ্ছা, তুমি আমাদের খুদের সদস্য বলছে যে তাঁবুর মধ্যে থাকবে। এই যে হোমস্টের মধ্যে থাকতে পারেন, ভেতরে বিছনাও আছে। হ্যাঁ, গরম আছে তো। হ্যাঁ, ভিতরটা কি গরম।
কম্বল ফম্বল দেওয়া আছে, এতক্ষণ চাপা ছিল, রোদ পাচ্ছে। এবার আমাদের হোমস্টের রুমটা দেখুন, তো খুবই সুন্দর। এদিকে একটা বেড, এদিকে একটা বেড, ইজিলি 3 জন তো সহজেই অ্যাকোমোডেট হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন আছে, আর এই হচ্ছে ওয়াশরুমটা। গিজার আছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, এখানে কমোড আছে, সমস্ত কিছুই আছে। এগুলো আমাদের জাস্ট পাশেরই আরও 2টো হোমস্টে। প্রত্যেকটা হোমস্টেই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো গাছপালা দিয়ে। ওই যে তলা একটা খেলার মাঠও আছে। এই যে আমাদের, হ্যাঁ, সিলারিগাঁওয়ের এই পার্পেল অর্কিড হোমস্টেতে সেলফ সার্ভিসের ব্যবস্থা ছিল। ওনারা সমস্ত খাবার দাবার রেডি করে রেখেছিলেন। তো আমরা পৌঁছেই জাস্ট একটু ফ্রেশ হয়ে গরম গরম খাবার সবাই মিলে খেলাম। দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আলু ভাজা, পাঁপড়, সঙ্গে লঙ্কা এবং পেঁয়াজ। খিদেও বেশ ভালোই পেয়েছিল এবং এই গরম গরম খাবার যেন অমৃত মনে হলো। জায়গায় থাকবো আমরা, 4টে জায়গায় থাকবো। হ্যাঁ, ওইরকমভাবেই আমাদের ট্যুর প্ল্যানটা করা হয়েছে। ঠিক আছে, শহর থেকে দূরে কোলাহলমুক্ত একটা সুন্দর শান্ত পাহাড়ি গ্রাম সিলারিগাঁও, খুবই সুন্দর লাগছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা এখন সিলারিগাঁও একটু হেঁটে ঘুরতে যাব। আমরা এখন সিলারিগাঁওয়ের পথ ধরে এগিয়ে চলেছি। তো এরকম রাস্তা, তো সামনে একটা ভিউ পয়েন্ট আছে, তো আমরা যাচ্ছি ওইদিকে এগিয়ে। আমরা এখন সিলারিগাঁও গ্রামটা ঘুরতে যাচ্ছি। এই যে ম্যাডাম আসছেন, আমরা এখন আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে যাব। সামনে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে চারপাশে আমাদের হোমস্টে আছে। এইদিকে দেখছি রেনু হোমস্টে, এখানে আছে হেভেন ভ্যালি হোমস্টে। সবকটা হোমস্টে খুব সুন্দর সাজানো গোছানো। বলো সিলারিগাঁও এসে কেমন লাগছে? দূরে ঘন পাইনের জঙ্গল, সঙ্গে ঝিঝি পোকার ডাক সারাক্ষণ, আর একটা হিমেল হাওয়া, দারুণ লাগছে। व्यू पॉइंट कितना दूर है? 25 मिनट जैसा लगेगा। अभी 25 मिनट लगेगा। आप लोगों का कितना लगता है? हमें तो 15 मिनट। अच्छा, हम लोगों का 40 मिनट लगेगा। क्या क्यों लिया है? बोला सब दीदी की कृपा है। আমরা এই রাস্তাটা দিয়ে পুরো হেঁটে যাবো এখন। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, 15 থেকে 20 মিনিট লাগবে, দেখা যাক। আমরা এখন হেঁটে চলেছি এরকম রাস্তা দিয়ে সিলারিগাঁওয়ে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভারই আমাদের গাইড, উনি আমাদের সাথে যাচ্ছেন। आप लोग ये टूरिस्ट का सीजन में टूरिस्ट करता हूँ ना, अब सीजन होता है ना।
এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা, চারপাশে একদম পুরো গভীর জঙ্গল। তো আমরা এগিয়ে চলেছি। এই যে আমরা এগিয়ে চলেছি এখন, এরকম রাস্তা, পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছি। দারুণ লাগছে, একটা দারুণ সুন্দর জায়গা, লোকজনও খুব কম আছে। এইবার রাস্তা আরো শুরু হয়ে গেছে, শুধু একজনই হাঁটা যাবে এরকম ব্যাপার। তো এই রাস্তাটা পুরো উঠে গেছে, খুবই সরু রাস্তা, চারপাশে জঙ্গল। সিলারিগাঁওয়ে আমাদের হোমস্টে থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা এখন পৌঁছে গেছি সিলারিগাঁওয়ের ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে রামেটি ভিউ পয়েন্ট। ওয়েদার ক্লিয়ার থাকলে এই ভিউ পয়েন্ট থেকে পশ্চিমবঙ্গের তিস্তা বাজার থেকে সিকিমের মাঝিটার পর্যন্ত এই পুরো রেঞ্জটি দেখা যায়। এই ভিউ পয়েন্টে বেশ কিছু বসার জায়গাও করা আছে। এই ভিউ পয়েন্ট থেকে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে তিস্তা নদীর আঁকাবাঁকা গতিপথ আমরা পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারছি। এখান থেকে তিস্তা নদী এবং ঋষি নদীর সঙ্গমস্থলও দেখা যাচ্ছে। এখন আমাদের সবার ফটো সেশনের পালা চলছে। ভালো লেগেছে? ভিউ পয়েন্ট দেখে এবার আমাদের হোমস্টেতে ফিরে যাবার পালা, তাই আবার আমরা হাঁটা শুরু করলাম। এই তো আস্তে আস্তে এসো, আমরা এবার আস্তে আস্তে। ছোট কাকু আসতেই চাইছে না, ছোট কাকু আসতেই চাইছে না। ভালো লাগে। শুনেছি রামেটি ভিউ পয়েন্ট থেকে সানসেটও খুব সুন্দর দেখা যায়, কিন্তু যেহেতু আমাদের এতটা পথ আসতে হবে এবং রাস্তায় কোনো আলোর বন্দোবস্ত নেই, তাই আমরা চেষ্টা করছি আলো থাকতে থাকতে ফিরে আসার। এখন আমরা আমাদের হোমস্টের কাছাকাছি অঞ্চলে ফিরে এসেছি। এখন আমরা সিলারিগাঁও গ্রামটি ঘুরে দেখছি। এখানে প্রচুর হোমস্টে আছে এবং প্রত্যেকটা হোমস্টেই খুবই সুন্দর। সিলারিগাঁও নামটি এসছে সিলারি নামক এক ধরনের গাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে। এখন আমি সিলারিগাঁওয়েরই আরেকটি হোমস্টে সুমিক্ষা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশটা খুবই সুন্দর এবং চারিদিকে ফুলে ফুলে ঘেরা, মনে হবে আপনি যেন কোনো এক ফুলের স্বর্গরাজ্যে এসে উপস্থিত হয়েছেন। এই হচ্ছে হোমস্টেটা। ফিরে আসতেই হোমস্টে থেকে আমাদের টিফিনের স্ন্যাক্সের জন্য দিল গরম গরম পকোড়া আর চা। রাতের খাবারে ছিল রুটি, আলু ভাজা আর হচ্ছে দেশি চিকেন। প্রচন্ড ঠান্ডা।
সলিড পিস দিলেই হবে, আমার হাত দিতে হবে। পরের দিন সকালে সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে আমরা সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে সামনে পুরো ক্লিয়ার ওয়েদার। গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। তো আমরা এখান থেকে একদম সামনে এই যে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাচ্ছি, পুরো সামনে দারুণ লাগছে। পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব শোভা। চলো তো আমরা এখন সিলারিগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। দেখা যাচ্ছিল লাগলো এইটা, তাই তো সিলারিগাঁও। এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো এখন একটু মেঘে ঠেকে গেছে। সকালবেলা উঠে পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়ে গেছি, যা দেখে মন আমাদের দারুণ হয়ে গেছে। দরজাটা লক করে আসো। এই হচ্ছে সিলারিগাঁওয়ের আমাদের হোমস্টের রান্নাঘরটি। এখানে মাটির উনুনে কাঠ দিয়ে রান্না করা হয়, এখানে গ্যাসের ব্যবস্থা নেই। কাঠের সবকিছু কাঠের আগুন। হ্যাঁ, ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর আলুর তরকারি। আমরা ব্রেকফাস্ট করে সিলারিগাঁও থেকে বেরিয়ে পড়বো জুলুকের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবার বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন জুলুকের উদ্দেশ্যে। টাটা করে নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে হবে। হ্যাঁ, এই যে আমাদের সব ব্যাগ প্যাকিং হয়ে যাচ্ছে, কাছে লোডিং হচ্ছে গাড়িতে। क्या है अंजन है, ओके। সিলারিগাঁও থেকে জুলুকের দূরত্ব প্রায় ৭৩ কিলোমিটার এবং জুলুক পৌঁছতে সময় লাগবে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।